এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নিউ টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে পাসপোর্ট সাইজের ফটো বানাবেন এবং প্রিন্ট আউট করবেন। তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই কীভাবে আমরা এটা বানাবো, আপনি নিজের ফোন থেকে বানাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। তো আরেকবার বলে দিই যে আমার এখানে অনেক ধরনের ভিডিও আছে, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে টেকনোলজি রিলেটেড বা আপনার ইউটিউব সম্বন্ধে অনেক কিছু ভিডিও, আপনারা চাইলে এই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। তো চলুন, এর জন্য আমাদের একটা অ্যাপস দরকার হবে। তো অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব, আইডি ফটো স্টুডিও। তো ফার্স্ট যে অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ক্লিক করবেন। এটা দেখুন 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, 4.3 রেটিং, মোটামুটি খুব ভালো একটা অ্যাপ, খুব জনপ্রিয়, মানে রেটিং ভালো পেয়েছে। তো এই অ্যাপটা আপনারা দেখে নিন একবার। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। চলুন আমরা সরাসরি অ্যাপসে চলে যাই। এই অ্যাপসটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেক ধরনের আছে, আমি আপনাদের একটা দেখিয়ে দিই। ক্লিক করবেন। দেখুন এই ধরো এই ফটোটা হচ্ছে আমি বানিয়েছি। এই ফটোটাকে আমি 4 ভাগে ভাগ করেছি, ঠিক আছে? আপনি চাইলে আপনি ফোন থেকে এই এডিটিংটা যদি আপনি নিজের থেকে করে আপনি যদি প্রিন্ট আউট করে নেন, এখানে আমি 4টা ভাগে ভাগ করেছি। এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো 32টা। আপনি কি মানে একটা A4 পেপার, মানে আপনি জানেন হয়তো পেপার মানে একটা জেরক্স পেপার যতটা, ওটা একটা A4 সাইজের বলে। তো এই A4 সাইজের যে প্রিন্ট আউট করে, যারা ফটো প্রিন্ট আউট করে, তো A4 সাইজেরই করে। তো ওখানে আপনি 32টা বা 30টা এইভাবে ফটো করে নিতে পারেন। আপনি যদি একবার এটা বানিয়ে নেন, বানিয়ে নিয়ে যদি আপনি কোনো স্টুডিওতে গিয়ে বা কোথাও যেখানে প্রিন্ট আউট করে, যে কোনো জেরক্স দোকানেই এখন প্রিন্ট আউট করে, তো ওখানে গিয়ে যদি আপনি বলেন যে প্রিন্ট আউট করে দিতে, তাহলে আপনার কিন্তু খরচ কিন্তু অনেক কম পড়বে। কারণ হচ্ছে একটা ফটো যদি আপনি প্রিন্ট আউট করতে চান, তাহলে আপনাকে কমসে কম অনেক জায়গায় 5 টাকা, অনেক জায়গায় 10 টাকা নেয়। আর আপনি যদি পুরো পেজটা A4 পেজটা যদি আপনি করে নেন, সেখানে হয়তো আপনার সম্ভবত 20 থেকে 30 টাকা নেবে। তো চলুন আমি এতগুলো করব কী করে আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা এটা ডাউনলোড করার পর ফার্স্ট ইন্টারফেস এইটাই আসবে। আসার পরে যে নিউ ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরা ফটো আপনি ক্লিক করতে পারেন। আর হচ্ছে আপনি গ্যালারিতে গিয়ে একটা ফটো সিলেকশন করে নিতে পারেন। তো আমি একটা ফটো সিলেকশন করে নিচ্ছি গ্যালারি থেকে গিয়ে। তো চলুন আমি একটা গ্যালারি থেকে গিয়ে বা আমার এখানে যেটা করা আছে আমি সেটাই করে দিচ্ছি, দেখাচ্ছি। দেখুন আমি একটা চুজ করে নিলাম ফটোটা, এই ফটোটাই। নিচে দেখুন স্টার্ট এডিটিং দেওয়া আছে, ক্লিক করবেন। স্টার্ট এডিটিং এগুলো যেমন আছে তেমন থাকবে, আপনাকে কিচ্ছু করার দরকার নেই। যেভাবে টিক চিহ্ন মারা আছে এটা করবেন। কন্টিনিউতে করার পর এখানে দেখুন এর কিছু রেঞ্জ দেওয়া আছে। এর রেঞ্জটা কিন্তু রোটেশানে দেখুন এটা 0 থেকে এদিকে, 0 থেকে এদিকে আপনি যেভাবে আপনি করবেন করে নিতে পারেন। তো এটা আমি মিডিলেই রাখলাম। তো সমান মিরার, মানে আপনার যদি কোনো ফটো যদি মনে হয় যে আপনার মিরার টাইপ করবেন বা এদিক লেফট আছে আপনি রাইটে করবেন, তো আপনি এই কোণার যে বাটনটা এটা ক্লিক করবেন, ওটা রোটেট হয়ে যাবে। তো আমি করে নিলাম, এদিকেই করে নিলাম। তারপর হচ্ছে এটা রোটেশন। দেখুন আপনি কোন সাইজের দিকে আপনার যদি কোনো ফটো যখন তুলতে গিয়ে যদি রোটেট হয়ে থাকে, তো আপনি এটা থেকে ক্লিক করে আপনি রোটেশন করে নিলেন। ধরুন আমার রোটেশন কমপ্লিট। তো উপরে দেখুন এই যে দেখুন ডান অপশান আছে। তো এই ডান অপশানে আপনি ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পর এইখানে দেখুন বিভিন্ন ধরনের সাইজ আছে, এই যে নিচে দিকে দেখুন বিভিন্ন ধরনের সাইজ আছে। আপনি চাইলে যে কোনো একটা ক্লিক করে আপনি এই সাইজটা করতে পারেন বা আপনি কাস্টম লাগাতে পারেন। কাস্টমটা আমি আপনাদের বলে দিই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা ছিল, আমি ডান করলাম। ডান করার পর আর ডান করে নেবেন। ডান করার পর বিভিন্ন ধরনের সাইজ আছে, তো আপনি চুজ করে নেবেন। আমি আপনাদের মেন হচ্ছে কাস্টম দেখাচ্ছি। কাস্টমে হচ্ছে ক্লিক করবেন, এই বাটনটা এখানে হচ্ছে পিক্সেলে আছে। পিক্সেলে কিন্তু আপনি দেবেন না, পিক্সেলে বুঝতে প্রবলেম হয়। পিক্সেল অ্যাকচুয়ালি যারা হচ্ছে ডিজাইন করে পিক্সেলটা ভালো বুঝবেন।
আমি সেন্টিমিটারে করি, মিলিমিটারও আপনি করতে পারেন, একটা মাপটা দেখে নেবেন। অনেক জায়গায় সেন্টিমিটার বলে দেয়, আমি এখানে সেন্টিমিটারে একটা মাপ দিচ্ছি। 3.5 ইন্টু 4.5 এটা হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড মাপ নিয়ে নিচ্ছি। ওকে করবেন। ওকে করার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড বলে এই ধরনের এই যে ফেসটা দেখতে পাচ্ছেন, আপনার ফটোটা কিন্তু এই ধরনের আসবে, এতটা সাইজের আসবে। তো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে একটা রোটেশন আসবে। দেখুন এখানে আপনি এখানে দেওয়া আছে যে এখানে আপনার কিছু দেওয়া আছে, এটা ঠিক আছে, এটা এখানে বলে দিয়েছে যে কীভাবে করবেন না করবে সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে। আপনি এইভাবে করে নিলেন, আপনার যে ফটোটা সেইভাবে আপনি সিলেক্ট করে নিলেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি এই যে হেড, এইভাবে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এখানে এই দেখছেন তো, ঠিক আছে। এখানে দেখুন 4.5, এখানে কোনায় আছে হাইটটা 4.5 আর হচ্ছে ওয়াইডটা 3.5। তো ক্লিক করার পর ওকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর কিন্তু আমার ফটো রেডি। এবার আপনাকে ইফেক্ট দিতে হবে। আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, বা আপনি যে কোনো একটা নিয়ে এইভাবে কম বেশি করে নিতে পারেন। দেখুন এইভাবে আপনি পুরো কম বেশি একটা করে নিতে পারেন। আমি একটা স্ট্যান্ডার্ড একটা মাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা স্ট্যান্ডার্ড মাপ একটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের নিজের মতো করে নেবেন। তারপর ওকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আমার কিন্তু ফটো এডিটিং পুরো কমপ্লিট। এবার আসছে যে সেভ করার পর কিন্তু আমার প্রিন্ট ওই সাইজটা আমি দেখে সেভের অপশান আছে, এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলেছে। এটা আপনি আর ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করার দরকার নেই, আপনি করে নেবেন। আর এখানে রিমুভ করতে গেলে এখানে আপনার কিছু পেড অপশান দিয়ে যাবে, আপনি এখানে রিমুভ করতে পারেন। এখানে কিন্তু আপনাকে কিছু পয়সা পে করতে হবে, যেমন 149 টাকা পে করতে হবে। তো অতএব আমরা এসব করবো না, আমরা নর্মালি একটা ফটোতে ব্যাকগ্রাউন্ড আমি স্কিপ করে দেবো। এটা স্কিপ করে দেওয়ার পর এখানে আপনি জেপিজি ইমেজ আছে, পিএনজি আছে, আপনি যা খুশি করতে পারেন। আমি পিএনজিটা করে নিলাম। এবার সেভ করব। সেভ করে অপশানে ক্লিক করব, সেভ করে দিলাম। এটা অ্যাড এসছে, এটা কিন্তু কিছু নয়, স্কিপ করে দেবেন। এইবার কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেখুন প্রিন্ট মাল্টিপল কপিজ, ঠিক আছে। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রিন্ট, এটা প্রিন্ট দিতে বলেছে। তো আমি প্রিন্টটা কী ধরনের করবো, ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন 3.5 ইন্টু 5 ইঞ্চি, এটা হচ্ছে 5 কপি। তারপরে দেওয়া হচ্ছে এগুলো, এটা পুরোটাই কিন্তু একটা A4 সাইজের পেপারের মধ্যে আপনি যতগুলো রাখছেন 4x4 4 কপি পাবেন, এটা 6 কপি। এটা হচ্ছে 2 থেকে 4 কপি, এখানে আছে অনেকগুলো আছে, আপনি দেখে নেবেন। আমি যেটা করে দিচ্ছি এটা একটা A4 সাইজের 32টা কপি। আপনি চাইলে এটা এখানে একটা অপশান ছিল, দেখুন আমি যদি ডিসকানেক্ট করি, প্রিন্ট করি, এই যে এখানে কাস্টম আপনি কটা ধরুন যে হাইটটা দিয়ে আপনি একটা A4 সাইজে আপনি বানাতে পারেন, ঠিক আছে, নিজের মতো করে একটা বানিয়ে নিতে পারেন। তো আমি আপনাকে A4 সাইজের একটা মাপে আমি দিচ্ছি। ওকে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এতগুলো এখানে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে A4 সাইজে এই ফটোগুলো দেখুন 1 2 3 4 5 6 আর 1 2 3 4 5 6 36খানা ফটো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন চলুন যে সেভ হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিই। এটা এই কোনায় হচ্ছে সেভ অপশান আছে, সেভ অপশান করে সেভ করে দেবেন, আপনার কিন্তু ফটো সেভ হয়ে গেল। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানে ফটোটা সেভ হয়েছে কিনা, একটু টাইম লাগবে। এটা অ্যাড আসবে, অ্যাডটা রিমুভ করে দেবেন। দেখুন আমার কিন্তু ফটো রেডি। দেখুন এবার এই ফটোটা আপনি যদি প্রিন্ট আউট করে প্রত্যেকটা ফটো যদি আপনি কেটে নেন, তাহলে কিন্তু আপনার 36খানা ফটো হয়ে যাবে। 36খানা ফটো আপনি যদি 5 টাকা করেই যদি ধরেন, তাহলে আপনার কিন্তু 150-150-র উপরে আপনার খরচ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ফটোটা যদি আপনি 20 থেকে 30 টাকা এইভাবে আপনি একটা প্রিন্ট আউট করে নেন, প্রিন্ট আউট করে আপনি যদি কেটে নেন, তাহলে কিন্তু আপনার অনেক কম পয়সায় আপনি এতগুলো ফটো পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যারা বন্ধুরা হচ্ছে বুঝতে পারে। অনেক সময় আমাদের হুটহাট করে কোনো এই ইন্টারভিউর জন্য বা কলেজের ফর্ম ফিল আপের জন্য ফটো দরকার হয়ে পড়ে রাত্রের মধ্যে সকালের মধ্যে, তখন হয়তো কাছাকাছি কোনো স্টুডিও বা কোনো কিছু না থাকলে প্রবলেম হয়ে পড়ে। তো তার জন্য আমার এই ভিডিওটা আজকে বানানো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।